শাহেদ ভাই, যেহেতু আজকে অনেকদিন পরে ক্যাম্পাস ওপেন হয়েছে, তো আমরা দেখলাম শিক্ষার্থীরা অনেকে বাড়ি থেকে আসতেছে। পাশাপাশি তারা অনেকদিন ক্লাসের পরে একটু অনেকের পরীক্ষা ছিল, তো সবাই আসার পর আমরা সকালে শহরে গিয়ে তাদের সাথে দেখা করলাম, তাদের মতো বিনিময় করছি। এরপরে এখানে করিডোরে হাঁটতেছি, তাদের সাথে তাদের কথা শোনার চেষ্টা করতেছি। তো যতটুকু মনে হয়েছে সবার মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস কাজ করতেছে এই সাকসু কেন্দ্রিক। যেহেতু 36 বছর পর একটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে, তারাও চাই তারাও অংশগ্রহণ একটা ইতিহাসের অংশ হবে। তো আমরা তাদের কথাগুলো শোনার পর যেটা বুঝলাম যে তারা, যেমন আমরা যখন ফ্যাকাল্টিতে গেলাম, ফ্যাকাল্টি যে সমস্যাগুলো আছে সমস্যাগুলোর কথা আমাদেরকে জানাচ্ছে, আমরা শোনার চেষ্টা করতে সেগুলো, এবং আমরা আমাদের কর্মপরিকল্পনাগুলো সেগুলো সেই আলোকে সাজাবো। এবং আমরা বিভিন্ন আরো আমরা কলা ফ্যাকাল্টিতে গেলাম, তারপর আমরা সমাজবিজ্ঞান ফ্যাকাল্টিতে গিয়েছি, সেখানে শিক্ষার্থীরা তাদের সমস্যাগুলো জানাচ্ছে এবং সেই অনুযায়ী তারা জানতে চাচ্ছে আমাদের ইশতেহারগুলো কি আসতেছে। এবং আমরা তাদেরকে আশ্বস্ত করতেছি এই আগামী কালকে পরশু আমাদের আনুষ্ঠানিক ইশতেহার আসবে, এবং সেই ইশতেহারের মধ্যে আমরা 1 বছরের মধ্যে বাস্তবায়নযোগ্য যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমের আলোকেই আমরা ইশতেহারগুলো সাজিয়েছি। বন্ধের আগে ভাবছিলাম যে অন্যান্য মানে ডাকসুতে যেভাবে প্রচারণা হচ্ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওরকম নাই, কিন্তু আজকে খোলার পরে প্রথম যখন এসেছি এত মানুষ এসে ভোট চাইছে বা তাদের ইশতেহার বলছে, খুবই ভালো লাগছে। এবং প্রার্থী এখনো নির্বাচন করিনি, তবে এমন কাউকে নির্বাচন করব যে আসলে শিক্ষার্থী বান্ধব হবে বা স্টুডেন্টদের পক্ষে কাজ। তারা কি আমাদেরকে দিতে পারবে, আসলে ফ্যাসিলিটিস কি কি দিতে পারবে সেগুলো বলছে, ভালোই লাগছে। অবশ্যই ভোট যাকে দিব যে আমাদেরকে সর্বোচ্চ সুবিধাটা দিবে, রাজনৈতিক জিনিসটা এক সাইডে রেখে বা ওটাকে বিবেচনা না করে শিক্ষার্থীরা যেটাতে সব থেকে বেশি ফ্যাসিলিটিস পাবে বা উপকৃত হবে সেটা যে প্রার্থী দিবে এন্ড যাকে যোগ্য মনে হবে অবশ্যই তাকে ভোট দিব। শাহেদ ভাই।